السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী মিলাদ মাহফিল দোয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের কর্ণধার মাননীয় উপাচার্য মহোদয়, উপস্থিত আছেন ট্রেজারার মহোদয়, আছেন স্টুডেন্ট অ্যাডভাইজার মহোদয়, আছেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব ডক্টর জসিমউদ্দিন আহমদ, আছেন সদস্য জনাব ডক্টর আব্দুল আজিজ স্যার, সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর রুহুল স্যার, সামনে আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ডিনবৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানবৃন্দ, ট্রেজারার, আমাদের কন্ট্রোলার এবং ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমাদের প্রতিটি এবং পুরস্কারপ্রাপ্ত যারা আজকে এখানে আমাদের মতমণি, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এখানে যে বিষয়ে আলোচনা করব কম বেশি আপনারা সবাই অবগত আছেন এবং অনেকে ভালো জানেন। আমরা আলোচনার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানকে শেয়ার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুযাকিরু ফাইন্না ফিল মুযাকারাতি হায়াত, তোমরা আলোচনা করো এবং আলোচনার মধ্যে তোমাদের প্রাণ শক্তি রয়েছে। অর্থাৎ যে জ্ঞান ঘুমিয়ে আছে, আলোচনার মাধ্যমে সেটাকে জাগিয়ে তোলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তুমি আলোচনা করো, নিশ্চয়ই আলোচনার মধ্যে বিশ্বাসীদের উপকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে হাকিম থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন আলেখ্য সম্পর্কে এবং এই বিষয়ে আমাদের করণীয় কি সে বিষয়ে আলোকপাত করে পবিত্র কোরআনের সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে জানান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়া। বলছেন যে তোমাদের জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে অনুপম আদর্শ। উসওয়া শব্দের অর্থ হচ্ছে যে আদর্শের কোনো তুলনা হয় না, অতুলনীয়, অনুপম, অলিন্দ সুন্দর আদর্শ। সে আদর্শকে আমরা যারা আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত দাবি করব, আমরা তার সেই আদর্শকে অনুসরণ করব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেছেন।
ইতিপূর্বে আমাদের উল্লেখ করেছেন যে 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি যখন আরব সমাজে জন্মগ্রহণ করেছেন তখন থেকে শুরু করে 570 বছর ধরে আরব সমাজে বা ওই জায়গাটা হচ্ছে আরব উপদ্বীপ, এটা হচ্ছে ধর্মীয় যে সমস্ত প্রবক্তা এসছেন, নবী রাসূল যারা আসছেন, সারা পৃথিবীর মধ্যে এই একটা জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গা বিভিন্ন বিষয়ের জন্য, বস্তুর জন্য বিখ্যাত। কোথাও বেশি গোল্ড পাওয়া যায়, কোথাও হীরা পাওয়া যায়, কোথাও তেলের খনি আছে, কোথাও বিভিন্ন ধরনের ফলমূল বেশি উৎপাদিত হয়। কিন্তু ওই মিডল ইস্টের ওই জায়গার মধ্যে 12 লক্ষ বর্গ মাইল যে জায়গা, এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর অর্থাৎ আল্লাহর বাণী বিশ্ববাসীর কাছে প্রচার করার জন্য আল্লাহ তাআলা ওই এলাকায় নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। নবী রাসূল পাঠানোর যে পরিক্রমা, প্রথম নবী, আমাদের প্রথম মানব, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি নবীও ছিলেন, প্রথম মানবও ছিলেন। তার বিষয়ে অনেক ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে। এবং তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, আসার পরে তিনি হতাশ হয়ে গেছেন যে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হতাশা দূর করার জন্য বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন যে আপনি যে পৃথিবীতে গেছেন সেখানে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, অর্থাৎ আসমানি গ্রন্থ, সহিফা আকারে, কিতাব আকারে যুগে যুগে আসবে। যে সকল মানুষেরা সেই কিতাবকে পড়বে, জানবে এবং তাদের বাস্তব জীবনে সেটাকে অনুসরণ করবে, তাদের জন্য আপনি যেমন জান্নাতে ছিলেন আবার জান্নাতে আসবেন, ঠিক যে সমস্ত মানুষেরা সেটা মানবে, জানবে এবং অনুসরণ করবে, তাদেরও ডেস্টিনেশন, তাদেরও ঠিকানা, তারাও জান্নাতে আসবে। সুতরাং এখানে পেরেশানির কোনো কারণ নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে কিতাব দিয়েছেন, মানুষের হেদায়েতের জন্য তিনি আলো পত্রিকা পাঠিয়েছেন। কিন্তু সমস্ত নবীরা যারা দায়িত্ব পালন করেছেন তারা তাদের সাধ্যমতো সর্বোচ্চ পর্যায়ে ত্যাগ প্রতিজ্ঞা করে, কেউ করাতের দ্বারা মাথা ছিন্ন হয়ে গেছে, দেহ ছিন্ন হয়ে গেছে, কেউ আগুনে তাদেরকে নিক্ষিপ্ত হয়েছে, কেউ দেশান্তর হয়েছে। যত ধরনের পানিশমেন্ট, যত ধরনের শাস্তি, সমস্ত কিছু তারা স্বীকার করেও আল্লাহ তাআলার দ্বীনের সুউচ্চ বাণী তুলে ধরার জন্য প্রাণান্তক চেষ্টা করে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাসরের ময়দানে আমি দেখব বা তোমরা দেখবে যে সেখানে একজন নবী, তার সাথে 2 জন উম্মত, এমন নবী দেখবে যাদের সাথে একজন উম্মত, এমন নবী দেখবে যাদের সাথে কোনো উম্মত থাকবে না, উনি একাই থাকবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলছেন যে আমার উম্মতের সংখ্যা এত বেশি হবে যে হাসরের ময়দানে জান্নাতের 120টা কাতার হবে, 20টা সারি হবে, 120টা সারির মধ্যে আমার উম্মতের সংখ্যা হবে 80 কাতার। সুবহানাল্লাহ। তাই সর্বোচ্চ উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবেন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যান, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে 570 বছর পর্যন্ত ওই আরব জাহানে কোনো ধরনের আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেননি। না করার কারণে যে সেখানে দেখা গেছে যে মানবতা বিধ্বংসী যত ধরনের কর্মকাণ্ড ছিল সেই সমস্ত কিছু কিন্তু সেখানে এমনভাবে প্রসারিত হয়েছিল যে সমস্ত কর্মকাণ্ড দূর থেকে দেখে ঐতিহাসিকগণ সেটাকে বলেছেন যে আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ, এটা দিনের বহু বছর, প্লুরাল নাম্বার। কিন্তু জাহিলিয়া বলতে যেটা বোঝায়, জাহিলিয়া বলতে মানে সেখানে মানুষ ইলিটারেট ছিল, মূর্খ ছিল, বিষয়টা এরকম না, বরং তারা জাগতিক বিষয়ে শিক্ষিত ছিল। কিভাবে তাদের অর্থ উপার্জন হবে, পরিবার চলবে, এই সমস্ত বিষয়ে হারাম হালাল তমিজ না করে তারা এই সমস্ত টেকনিক অর্জন করেছিল যে যাতে করে তারা নিজেরা লাইফ স্টাইল ঠিক রাখতে পারে, চলতে পারে।
কিন্তু এলমে ওহী অর্থাৎ আল্লাহ তাআলা কর্তৃক যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, রাজি হবেন, হারাম হালালের বৈধতা অবৈধতা এই সকল বিষয়ের জ্ঞান তাদের ছিল না বিধায় তাদেরকে জাহেল বলা হয়েছে, অজ্ঞ, মূর্খ বলা হয়েছে। ঠিক এখানেও আজকের এই জামানায়ও কেউ যদি অনেক শিক্ষিত হয়, অনেক কিছু জানে, কিন্তু আল্লাহ সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে না, জানার চেষ্টাও করে না, তারাও সে আরব সমাজের যে সমস্ত জাহেল ছিল তাদের কাতারের মধ্যে তারা শামিল হবেন। এবং তারা যদি এভাবে ইগনোর করেই যায় এবং যদি তারা মৃত্যুবরণ করে তাহলে তাদের জাহেলদের সাথেই উঠবে। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন, সকল বলেন আমিন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা প্রথম যে বার্তা পাঠালেন, তিনি সমাজের মধ্যে যখন নবী ছিলেন না 40 বছর তিনি সমাজের মধ্যে বসবাস করেছেন। তিনি যখন জন্মলাভ করেছেন, জন্মলাভের 4 দিনের মাথায় তাকে কি করা হয়েছে, আরব দেশের অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি যারা, সম্ভ্রান্ত ফ্যামিলি যারা, তাদের নিয়ম ছিল, প্রথা ছিল যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে একটা বিভিন্ন জায়গায়, অন্য জায়গায় মহিলাদের মাধ্যমে, বিশেষ মহিলা থাকে তারা সন্তান লালন পালন করে। এমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া, সাদ গোত্রের হালিমা নামক এক মহিলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করার জন্য দেওয়া হয়েছিল। সেখানে তিনি 4 বছর ছিলেন। সেখানে 4 বছর সময় থাকাকালে 3টা জিনিস সেখান থেকে প্রকাশিত হয়েছে। এক, সেটা হচ্ছে যে হালিমা তার আরেকটা ছেলে ছিল একই সময়, সেও দুধ পান করত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা যখন দুধ পান করতেন, তিনি তার ডান স্তন থেকে দুধ পান করতেন, বাম স্তন থেকে কখনই পান করতেন না। এতে করে মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছেন যে তার যে 2 ভাই, দেখুন তিনি ছোট ছিলেন, তিনি জানতেন না, আল্লাহ পাকের হুকুমে তার মধ্যে এমন বৈশিষ্ট্য তৈরি হয়েছে যে তিনি কি করেছেন, যে ওই ডান স্তন থেকে দুধ পান করতেন, আর এই তার ছোট ভাইয়ের হক আছে আরেক স্তনের দুধ পান করা, সেখানে তিনি পান করেননি। আব্দুল্লাহ সেই ছেলের নাম ছিল, সেখান থেকে তিনি দুধ পান করেছেন। এমনিভাবে আরেকটা নিদর্শন সেখানে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে যে একদিন তিনি হালিমার আরেক মেয়ে ছিল, তার সাথে বকরি চড়াতে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই দেখেছেন সেখানে যেই কাজ ছিল সেই কাজে সহযোগিতা করতেন। ঠিক হালিমার এই যে বাচ্চাদের সাথে তিনি কি করেছেন, মরুভূমিতে গেছেন বকরি চড়াতে। সেখানে এই মেষ চড়াতে, বকরি চড়াতে গিয়ে একদিন বিকাল হয়ে গেল। বিকাল হয়ে যাওয়ার পরে ওনার সাথে আরো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। সমস্ত বাচ্চারা চিৎকার দিতে দিতে বাড়ির দিকে ছুটছে। ওনাদের গার্ডিয়ানরা বললো যে তোমরা চিৎকার করছো কেন? বলে আমাদের সাথে যে মোহাম্মদ নামের একটা ছেলে আছে, এই ছেলেটা আমরা দেখলাম পাহাড়ের ভিতর থেকে, পিছন থেকে 2টা লোক এসেছে, আর এই 2টা লোক তাকে পিছনে পাহাড়ের গুহার দিকে নিয়ে গেছে এবং সেখানে নিয়ে তাকে শোয়ানোর পরে আমরা দেখলাম তার বুকের মধ্যে কি যেন তারা করছে। অর্থাৎ মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন যে এই অবস্থায় যে একটা মানুষ পৃথিবীতে আসলে মানুষের স্বভাবজাত কিছু বিষয় থাকে, যে মানুষকে ঘৃণা করা, অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা, অন্যের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হওয়া, এই সমস্ত বিষয়গুলো মানুষের স্বভাবজাত থাকে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই হালিমাতুস সাদিয়ার ওই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের পাদদেশে নিয়ে ফেরেশতারা আল্লাহর নির্দেশে তার সিনা ছাক করেছে, বুককে অপারেশন করে তার অন্তর থেকে ঘৃণা, বিদ্বেষ এই সমস্ত কিছু অপারেশন করে আল্লাহ তাআলা আগেই সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা ঘটার পরে আরেকটা বিষয় যেটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি হচ্ছে আফসাহুল লিসান, অর্থাৎ আমি আরব ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি কথা বলতে পারি। আরবরা অনেক শিক্ষিত ছিল, মার্জিত ছিল, তারপরে অনেক কবি ছিল, সাহিত্যিক ছিল, এবং সমস্ত কবি সাহিত্যিকদেরকে ছাপিয়ে তিনি কোনোদিন কোনো গুরুর কাছে, কোনো শিক্ষকের কাছে কোনো শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু তারপরেও তার ভাষা, তার মাধুর্যতা, তার বর্ণনা শৈলী, এই সমস্ত কিছু সমস্ত আরবদেরকে ছাপিয়ে গেছে। তিনি বলছেন এই ভাষা আমি ওই সাদ গোত্রে আরবের লোকেরা যেখানে সুন্দর করে কথা বলতো, আমাদের দেশে আমরা দেখি যশোর, কুষ্টিয়া ওই সমস্ত অঞ্চলের মূর্খ মানুষেরা অনেক সুন্দর করে কথা বলতে পারে, যেটা আমরা অনেক প্র্যাকটিস করে তাদের মতো বলতে পারি না। ঠিক সাদ গোত্রে এইরকম ভালো আপনার
ভাষার প্রচলন ছিল, আল্লাহ তাআলা সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে তো সেখানে লালন পালন করিয়েছেন, আরেকটু সেখানে তাকে আল্লাহ তাআলা সুউচ্চ মার্জিত ভাষা, প্রাঞ্জল ভাষা সেখানে তাকে শিক্ষা দিয়েছেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় কথা বলতেন, দুশমন যদি তার সামনে আসতো, একদম প্রাণের দুশমন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতেন, কথা বলার সাথে সাথে অন্তর বিগলিত হতো, চোখে পানি চলে আসতো। তিনি তখন কথা বলতেন, যারাফাত উয়ুনুহুম, তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুধু মুখে থাকতো না, মানুষের অন্তরকে স্পর্শ করতো, অন্তর ছুঁয়ে যেত, এবং সাথে সাথে বহু মানুষ তার কথা শুনে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে উসওয়ায়ে হাসানা, তিনি সমাজে আরব সমাজে যখন তিনি আসলেন, তাকে খুব বেদনা দিল, খুব কষ্ট পেলেন তিনি যে আরব সমাজের নারীদের অবস্থা, শিশুদের অবস্থা, তারপরে সামাজিক বিভিন্ন ধরনের বৈষম্য, বিভিন্ন ধরনের অনাচার, বিভিন্ন ধরনের অত্যাচার, এগুলো তাকে খুব কষ্ট দিল। এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অভাব, অভিযোগ এগুলো মক্কাতে দেখা দিল। একই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন তিনি নবী ছিলেন না তখন, কিন্তু তখন তিনি সমাজকে কিভাবে ভাবতেন, পরিবার তিনি কিভাবে ভাবতেন, তিনি যার লালন পালন বড় হয়েছে তিনি হচ্ছেন আবু তালেব। আপনারা জানেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের ঔরসে থাকতেই তার পিতাকে হারান, আর জন্মের 6 বছর বয়সে তিনি তার মাতাকে হারান, চির এতিম হয়ে যান তিনি। তারপরে আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন 8 বছর পর্যন্ত। 8 বছর বয়সের পরে তাকে লালন পালনের দায়িত্ব নেন হযরত খাজা আবু তালেব। তো তার পরিবারের মধ্যে তিনি বেড়ে উঠেছিলেন, এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কিভাবে তাকে সহযোগিতা করা যায়, তিনি এমন মানুষ ছিলেন, নবুয়তের আগেও তিনি প্রয়োজনের অতিরিক্ত একটা কথা বলেন না, প্রয়োজনের অতিরিক্ত একটা কাজ করেন না, প্রয়োজনের অতিরিক্ত কোনো জায়গায় গিয়ে বসে গল্প করেছেন, গসিপিং করেছেন, এমন কোনো রেকর্ড তার সমবয়সী কেউ দিতে পারে না। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বাল্য বন্ধু। এই বাল্য বন্ধু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে প্রথম মুসলমান, আর তার কাছে যখন দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো ধরনের হেজিটেশন ছাড়া তিনি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তার মানে বাল্য বন্ধু, অনেক দুষ্কৃতি থাকে, ছোটকালে মানুষ অনেক দোষ করে, ত্রুটি করে, বেশি কথা বলে, অনেক জায়গায় যায়, অনেক কিছু তিনি যাচাই বাছাই করে দেখেছেন, মুহাম্মদের মধ্যে এমন কিছুই আমি পাইনি, সুতরাং মুহাম্মদ আমাদের যে আকাশের দাওয়াত দিয়েছে, আমি সেই স্বর্গীয় দাওয়াত গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তাইলে তিনি তার চাচার সংসারে যে বেড়ে উঠেছিলেন, চাচাকে কীভাবে তিনি নুসরত করবেন, সাহায্য করবেন, এ বিষয়ে তিনি ভাবতে লাগলেন। চাচা ব্যবসা করতে সিরিয়া যায়, তিনি বায়না ধরলেন আমি সিরিয়া যাব। সেখানে তিনি গিয়েছেন, এবং সেই সিরিয়া যাত্রা পথে তিনি এক জায়গায় যখন রাত্রে থাকবেন, কাফেলা সেখানে ফেলল, তাঁবু গাড়ল, তখন সেখানে আপনার একজন ইহুদি পাদ্রী স্কলার ছিল ইহুদিদের, সেই ইহুদিদের স্কলার তিনি এই তাঁবুতে এসে, তার অভ্যাস ছিল এরকম তাঁবুতে যদি কেউ আসে তাদেরকে দাওয়াত দেয়। তো তিনি এসে দেখলেন অনেক আছে, কিন্তু সাথে এমন একটা সুন্দর বালক, যে বালক যেহেতু তার মধ্যেও আসমানি জ্ঞান ছিল, সে বালককে দেখে খুবই আপ্লুত হলো, আবেগ আপ্লুত হয়ে বলছেন এই বালককে, আবু তালেব বলছেন এটা আমার ভাতিজা। তখন দাওয়াত দিলেন যে আপনারা আমার বাসায় আসেন। বাসায় দাওয়াত খেতে গেল, আমি সংক্ষেপে বলছি। দাওয়াত খেতে যাওয়ার পর আবু তালেব কি করলেন, এই ছোট বাচ্চা মোহাম্মদকে আর দিলেন না সাথে করে, এটা ওনারই গেলেন। তো বললেন যে ছোট বাচ্চা দেখলাম, এই বাচ্চা কোথায়? বলে বাচ্চা তাঁবুর মধ্যে। তখন ওই বুহাইরা ওই ব্যক্তি বললেন, ওনার নাম বুহাইরা ছিল, তো বললেন যে তুমি যে বাচ্চা সাথে করে নিয়ে আসছো, আমার দৃষ্টিতে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, দুনিয়ার কোনো সাধারণ বাচ্চাদের মতো সে বাচ্চা নয়, তার অনেক দুশ্মন আছে, আপনি যদি তাকে নিয়ে সিরিয়া যান তাকে হত্যা করার সম্ভাবনা আছে, এগুলো আমি পেয়েছি, সুতরাং আপনি তাকে ফেরত পাঠিয়ে দেন। তখন আবু তালেব কি করলেন, এই বুহাইরার কথায়, পাদ্রীর কথায় তাকে মক্কায় পাঠিয়ে দিলেন, আর সাথে করে নিলেন না। এবং বিভিন্ন সময় তাকে গরু, আপনার যে মেষ চারণ, ছাগল পালন, বিভিন্নভাবে তাকে কিন্তু সহযোগিতা করেছেন, বিভিন্ন ব্যবসা কাজে সহযোগিতা করেছেন।
একসময় আবু তালেব খুব কষ্ট পড়ে গেলেন, অনেক ছেলে মেয়ে কষ্টে পড়ে গেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন। বিয়ে শাদীর পরে একসময় দেখলেন আবু তালেব অনেক কষ্ট, ছেলে মেয়ে নিয়ে চলতে পারছে না। তখন তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা, এসে বলছেন, চাচা যান, আমার চাচা আবু তালেব, ওনার অনেক ছেলে মেয়ে অনেক কষ্টে আছে, আপনি যদি অনুগ্রহ করেন তাই আমরা তার কষ্টটা কিছু ভাগ করে দিই। বলে কিভাবে? তো চলেন না, তার যে অনেক ছেলে মেয়ে আছে, আপনি একজন নেন, আমি একজন নেই। তখন হুজুর সাহেব বললেন, আমি আলীকে নেই আর আপনি আলীর ভাই জাফরকে নেন। তখন তুমি বললেন, ঠিক আছে, তুমি তার লালন পালনের দায়িত্ব নাও, আমি তার লালন পালনের দায়িত্ব নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বেড়ে উঠেছেন এবং নবুয়তের সময় তার বয়স 8 বছর ছিল। ওই সময় থেকে তিনি একদিন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, খাদিজা নামাজ পড়েন। বলে আপনারা কি করছেন? বলে আমরা তো এরকম ধর্মীয় বাণী পালন করছি। বলে আমারে পড়িয়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8 বছর বয়সে শিশুদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। বয়স্ক পুরুষদের মধ্যে হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক, আর বয়স্ক মহিলাদের মধ্যে হচ্ছেন সর্বপ্রথম মহিলা মুসলমান হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখুন যে উনি নবী না, কিন্তু এই হামদর্দি ভাব তার মধ্যে আগে থেকেই ছিল। এবং তিনি দেখলেন শিশুরা, একটা লোকের একটা বাচ্চা হয়েছে, পুরুষ ছেলে বাচ্চা হয়েছে, এটা শুনলে সবাই খুশি, আমার একটা ছেলে বাচ্চা হয়েছে, ঢোল তাবলা বাজায়, বিভিন্ন উৎসব করে। আর যখনই শোনে যে একটা কন্যা সন্তান হয়েছে, তখন সে খবরটাও বলে না, মুখটা লজ্জায় লুকায়, আর সে মনে মনে চিন্তা করে এই মেয়ের খবর কাউকে দেওয়া যাবে না, তাকে কখন হত্যা করা যায়, কখন তাকে দূরে নিয়ে জীবন্ত খবর দেওয়া যায়, এই বিষয়ে এই বাবারা কিন্তু চিন্তা করতো। এমন একটা খারাপ, আমার একটা জাহিলি সমাজ তখন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সমাজের মেয়েদেরকে এত অত্যাচার অবিচার করা হচ্ছে। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান ফাতেমা তার ঘরে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে সমাজের সামনে উপস্থাপন করে তিনি ঘোষণা করলেন যে তোমরা যে মেয়েদের জন্মে তোমরা কষ্ট পাও, তাদেরকে জীবন্ত কবর দেওয়ার জন্য তুমি অগ্নি, তোমরা সাক্ষী থাকো যে আমার যে মেয়ে ফাতেমা, এ হচ্ছে ফাতিমাতু বিদআতু মিন্নি, এই ফাতেমা আমার কলিজার টুকরা, আমি ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই একটা চ্যালেঞ্জ, তিনি নারীকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এবং নারী যখন সে বিধবা হয়, তখন আরেকটা চ্যালেঞ্জ, সে কাজ, নারী যখন বিয়ের আগে তখন তার বাড়িতে ঠাঁই নাই, আর যদি সে বৈধব্যব্রত গ্রহণ করে তখন তার তো আরো কষ্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে যদি কোনো বিধবা অসহায় নারীর জন্য, এতিমের জন্য কেউ যদি রুটি করে, কেউ যদি রোজগার করে, ওই এতিমের জন্য আর তার জন্য বিধবার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তি যে কাজই করুক না কেন, সে দিনের বেলায় আল্লাহর রাস্তায় তরবারি নিয়ে সংগ্রাম করা আর রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে যত সওয়াব হয়, এই দিন আরেকজনের জন্য যে রুজি করতেছে, বিধবার জন্য রুজি করতেছে, তার আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে তিনি নারীদের প্রতি যে জুলুম অবিচার ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মহিলাদেরকে ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না, যে মহিলাদেরকে বলছেন তোমরা ঘরে অবস্থান করো। তার মানে এরকম ব্যাখ্যা মানুষ করে যে মহিলাদেরকে ইনটেক, তাদেরকে প্রোডাক্ট হিসেবে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে তালা দিয়ে যেতে হবে। বিষয়টা এরকম না। আপনারা হাদিস খুললে পাবেন যে মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদেরকে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করার জন্য তাদের মনে প্রশ্ন জেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমার সন্তানেরা মসজিদে যায়, জিহাদ করে, বাজারে যায়, তারা সব কাজ করে, তারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত জামাতের সাথে, তারা জানাজা নামাজে যায়, তারা জুমার নামাজে যায়, তারা ঈদের নামাজে যায়, আমরা তো সবগুলোতে যেতে পারি না, আমরা যাই না, আমাদের কি হবে? তারা তো অনেক সওয়াব করে, আমাদের চেয়ে বেশি তারা সওয়াবের দিকে এগিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার স্বামীকে, তোমার সন্তানকে তোমরা এই সমস্ত কাজে যে সহযোগিতা করছো, এই সমস্ত সহযোগিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তোমার স্বামী যুদ্ধে যে সওয়াব পায়, তোমার স্বামী এই রুটি করার জন্য বাইরে গিয়ে যে সওয়াব পায়, নামাজ পড়ে, সে জানাজা পড়ে, জুমা পড়ে, জিহাদ করে, যত সে যদি 10 কোটি সওয়াব অর্জন করে, সম পরিমাণের সওয়াব ঘরের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে দান করবেন, কোনো ধরনের বৈষম্য নাই। সুবহানাল্লাহ। এরপরে যদি প্রয়োজন হয় কোনো মহিলা, তার বাইরে যেতে হবে, স্বামী নাই,
সন্তান নাই, অথবা তার প্রয়োজন, তার রোজগার চাকরির দরকার, বিভিন্ন ধরনের তাকে ইনকাম করা দরকার, এরকম যদি হয় তাইলে ইসলাম অনুমতি দিয়েছে যে রুলস মেনটেন করে সে বাইরে যেতে পারবে, প্রয়োজনে সে বাইরে গিয়ে কাজ করতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে জ্ঞানের ব্যাপারে উৎসাহিত করেছেন, তাদেরকে উজ্জীবিত করেছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের কোরআন বলেন, হাদিস বলেন, যত জ্ঞান আছে এগুলো যদি আপনি ভাগ করেন 1/3 জ্ঞান আল্লাহ তাআলা এই হযরত আয়েশা সিদ্দিকার মাধ্যমে সংরক্ষণ করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বড় বড় সাহাবী, বড় বড় আলেম সাহাবীরা গিয়া উস্তাদ মিলেছে হযরত আয়েশা সিদ্দিকার কাছ থেকে, তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছে, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করেছে। এরকম ভাবে একজন সাহাবী এসে বলছেন যে আমাদের আয়েশা সিদ্দিকা, আপনি বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুম থেকে উঠে তখন তিনি কি বলেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কি বলেন এটা তো স্ত্রী ছাড়া কেউ জানবে না, কারণ স্ত্রীরা জানে যে স্বামী কি আমল করে, সবচেয়ে বেশি জানে। এই জন্য তো আমাদের আয়েশা বলছেন যে আমি জানি যে এর আগে প্রশ্ন আমাকে কেউ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা সিদ্দিকা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠেন তখন তিনি দরবার বলেন আল্লাহু আকবার। যখন তিনি ঘুম থেকে ওঠেন তখন প্রথম দরবার কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরবার করেন আলহামদুলিল্লাহ, দরবার করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দরবার করেন সুবহানাল্লাহি মালিকুল কুদ্দুস, দরবার করেন ইস্তিগফার, এরপর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন দরবার, এরপরে তিনি সালাতে দাঁড়ান। অন্য একটা হাদিসে